আমার শিষ্যরা সবসময় মাথা উঁচু করে চলুক এমন শিক্ষা আমি তাদের দিয়েছি। এইভাবে তারা ভয়ে মাথা নিচু করে থাকে না সর্বেশ্বর। আমার শিষ্যদের সামনে সবাই মাথা নোয়াবে। তারা মাথা নোয়াবে কেন? আপনি এসেছেন? উঠে দাঁড়াও, আমার চোখের দিকে তাকাও, তারপর কথা বলো। আমি আপনাকে অনেক খুঁজেছি। আমি জানি গুরুদেব, আমার স্ফটিক গোলক ভেঙে গেছে, দেখেছি। তাহলে তো আপনি সবই জানেন গুরুদেব। হ্যাঁ জানি। আপনাকে কত ডাকলাম তবু আপনি এলেন না। সবকিছু জানার পরেও আমার শিষ্যরা এত সহজে হার মেনে নেবে এ আমি সহ্য করতে পারবো না সর্বেশ্বর। তাই আমি নিজে নজর রাখছিলাম তুমি জিততে পারো কিনা। আজ যখন আমি দেখলাম তুমি নিজেকে ওই আগুনে দেখলে, তখন হ্যাঁ গুরুদেব, এই দৃশ্য আমি কেন দেখলাম? দৃষ্টি বিভ্রম। তোমার দুর্বল মন ক্ষতির কল্পনা করছে, তাই তুমি আগুনে তোমার প্রতিচ্ছবি দেখেছো। কিন্তু গুরুদেব, আর যা যা হয়েছে, তোমার যে একজন ভয়ানক শত্রু তৈরি হয়েছে সেটা আমি বেশ বুঝতে পেরেছি। আমি এসেছি তোমার সেই শত্রুকে দেখতে। তার নাম সতী, তাই না? আমার সঙ্গে তা কি শত্রুতা? শত্রুতা তো কিছু আছেই, তা না হলে ও এখানে এলো কেন? শত্রুতা আমি তো তাই জানি না। তবে কি আগের জন্মের? সতী কোথায়? আপনাকে প্রাসাদে যেতে হবে গুরুদেব। সতীতে প্রাসাদেই আছে। চলো। রানীমা, কি হয়েছে? কি ভয়ঙ্কর! এত এত কালো পায়ের ছাপ! মা চোখ খোল। সতী মা চোখ খোল মা। হ্যাঁ রে আদি, সর্বেশ্বর কি মানুষ? মানুষ হয়ে এইটুকুনি বাচ্চা মেয়ের উপর কি করে এত নির্দয় হতে পারে? হ্যাঁ মা, এর চেয়ে আরো বেশি নির্দয় হতে পারে ওই শয়তান সর্বেশ্বর, নিজের স্বার্থের জন্য। কেন মা, তোমার মনে নেই কেমন করে নিজের স্বার্থের জন্য সোমনাথকে বলি চড়িয়েছিল? হ্যাঁ মা, ও সব পারে। এই সবই ওর সাধনার অঙ্গ, ওর গুরুদেবের দেখানো পথ। সর্বেশ্বরের গুরুদেব? কই, তার কথা তো কোনোদিন শুনিনি। আমিও শুধু একবারই ওনার নাম শুনেছিলাম সর্বেশ্বরের মুখে, গুরুদেব মহাচন্দ্র। মা, সে নাকি আরো ভয়ঙ্কর লোক। তার শরীরে মায়াদয়া বলে কিচ্ছু নেই। তারই তো শিষ্য ওই শয়তান সর্বেশ্বর। তার কি করে মায়াদয়া থাকবে মা? কিন্তু সতী? হ্যাঁ, সতী, সতী মা, সতী মা। মেয়ে যে চোখ খুলছে না রে। খুলবে খুলবে মা, খুলবে। একটু ধৈর্য ধরো, ঠিক খুলবে। সতী, ওঠ মা, ওঠ। কি হয়েছে আমাকে বল, আমাকে বল। এই তো, এই তো সতী মা আমার চোখ খুলেছে, চোখ খুলেছে সতী। আমার মা কোথায়? মাকে ডাকু না। কি হয়েছে আমাকে বল, আমাকে বল তুই। হ্যাঁ রে আদি, ওর পায়ে তো ওষুধ লাগাতে হবে, তার ব্যবস্থা কর। হ্যাঁ মা,
আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। যা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওঠ মা, ওঠ, উঠে বস। আমার ওষুধ লাগবে না। আমার মা কোথায়? আছে রে, আছে, আসবে। কোথায় আছে? মায়ের নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। মা খুব কাঁদছে। আমি দেখবো, মাকে দেখবো। তোর মা ভালো আছে, চিন্তা করিস না, অন্য ঘরে আছে। কেন? অন্য ঘরে কেন? সে কোনো কারণে আছে, সময় হলেই আসবে। আমি মায়ের কাছে যাবো। আরে আমি মায়ের শোন কাছে না, যাবো। সত্যি। এই দেখো, দেখ, লাগলো তো, পায়ে লাগলো তো। না না, আমার একটুও লাগেনি। আমি মায়ের কাছে যেতে পারবো, পারবো আমি যেতে। সত্যি, ও সত্যি, শোন সত্যি। এ কি, দরজা বন্ধ কেন? দরজা বন্ধ কেন? দরজা বন্ধ কেন? একটু চুপটি করে বস মা, অমন করে না। না, আমি বসবো না। আগে বলো, মায়ের কাছে কি করে যাব? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, একটু চুপ করে থাক। ওমা, তুমি ছাড়া দিচ্ছ না কেন? ওমা, একবার ছেড়ে দাও। মেয়েটির ঘর কি এদিকে? হ্যাঁ গুরুদেব। মা মা বলে কাঁদছে কেন মেয়েটি? কাঁদছে? ওর মা ওর কাছে নেই তাই। তুমি ওর মার থেকে ওকে আলাদা করে দিয়েছো, তাই তো সর্বেশ্বর? আগে হ্যাঁ গুরুদেব। ভালো কাজ করেছো সর্বেশ্বর। চলো। আসুন, আসুন গুরুদেব। আপনি কি মেয়েটিকে দেখবেন গুরুদেব? না, এই মুহূর্তে নয়, পরে। তুমি এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। গুরুদেবের গুরুদেব, এবার আর সত্যি কিছু করতে পারবে না। মোহিনী, মোহিনী, গুরুদেবের আহারের বন্দোবস্ত করো। হ্যাঁ নিশ্চয়ই গুরুদেব। ফলাহার। অতি সামান্য। আগে এক্ষুনি আনছি। প্রণাম গুরুদেব। আমি আসি গুরুদেব। হ্যাঁ, এসো এসো এসো। বলো সর্বেশ্বর, তোমার মনে এত কিসের ভয়? গুরুদেব, সুধা বলছে। জানি সমু ফিরে আসবে, তাই তো? আপনি তো সবই জানেন গুরুদেব। একবার ভাবুন তো, ওইটুকু একটা মেয়ে আমার স্ফটিক গোলক ভেঙে দিয়েছে। শুধু তাই নয় গুরুদেব, আরাধনা কক্ষেও দুর্গা মূর্তি স্থাপন করেছে। তোমার বিবরণ দেওয়ার দরকার নেই, আমি আমার মায়া দর্পণে সব দেখে নিয়েছি। এই যাবৎকালেও কি কি করেছে আমি সব দেখে নিয়েছি, আমি সব জানি। সব দেখে নিয়েছেন? আপনি সব জানেন গুরুদেব?
দুর্গা মূর্তি জলে ফেলে দিয়ে, আর দেখো 3 গুণ আর ফিরে এসেছে মা দুর্গা। সর্বেশ্বর, আমি মেয়েটিকে এক্ষুনি একবার দেখতে চাই। আপনি যে বললেন পরে সময় হলে, সময় আর দেওয়া যাবে না সর্বেশ্বর, আমায় এক্ষুনি যেতে হবে। গুরুদেব, আপনার ফল। সর্বেশ্বর, তাড়াতাড়ি করো। মোহিনী, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমার সতী কোথায়? কোথায় আমার সতী? আমার সতী কোথায়? সত্যির কথা বলছিস কেন তুই? আমার মেয়ে! আমি আমার মেয়ের কথা বলবো না। ওকে বিপদের ফেলার মুখে তোর মনে ছিল না সেটা? আমি দিব্যি তুলে নিচ্ছিলাম, কিন্তু তার আগে সাথে পড়ে গেছে। দিব্যি দেওয়ার সময় তোর মিশে এসেছিল। দিব্যি দেওয়ার সময় সে গেল না। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? কত কষ্ট পাচ্ছে মেয়েটাকে। আমার যদি খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে না মা? কষ্ট হচ্ছে না? ওকে আলাদা করে কোথায় নিয়ে গেছে? আমার সতীকে আলাদা করে কোথায়? আলাদা করে নিয়ে গেছে যাতে তুই তোর টিপ্পিটা তুলে নিতে না পারিস, সেই জন্য। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। সুধা, সতী! সুধা, কি করছিস? ছাড়! আমি যাবো। সুধা! সুধা, কি করছিস? হতভাগী মেয়ে! সব ঠিক হয়ে যাবে। হাত পা ভাঙলি ভাগলি মেয়ে! শোন, তুই যত দরকার, যত চিৎকার করিস ওরা শুনবে না তোর কথা। আমার কথা শোন মা। সুধা, আমি সতীকে ছাড়া বাঁচবো না। কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? সুধা, সুধা, আমার দিকে তাকা। শোন, 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 আমরা কথা দিচ্ছি। আমাদের একটু সময় দে, একটু সময় দে সুধা। আমরা বলছি তোর সতীকে আমরা তোর কাছে ফিরিয়ে আনবই ফিরিয়ে। হ্যাঁ রে, আমার সতী, আমার সতী কোথায়? কোথায় আমার সতী? তোর সতী কোথায়? আয়। এই দেয়ালের ওপারেই তোর সতী আছে। হ্যাঁ রে, সতী! সতী মা! সতী মা, তুই ওখানে? সতী মা, আমার কথা শুনতে পাচ্ছিস? সতী! ও মা, তুমি একবার ছাড়া দাও না, একবার ছাড়া দাও না মা। ও মা, তুমি ছাড়া দিচ্ছ না কেন? ও মা, একবার ছাড়া দাও, আমি এখানে আছি, একবার দাও না ছাড়া। আমার মা দেওয়ালের উপরে আছে। কই, আমি শুনতে পাচ্ছি না কেন? কেন আমি শুনতে পাচ্ছি না? আছে দি আছে। তুই একটু চুপটি করে বস, পাটাকে বিশ্রাম দে। আমি একবার মায়ের গলা শুনবো, একবার। দাও না আমাকে মায়ের গলা শুনতে, দাও না। আমি গান গেয়ে তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সতী। তোর সব ব্যথা কমে যাবে। ঘুমো মা, ঘুমো। আমি গান গাইছি। আমি গান গাইছি, গান গাইছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। এই সতীমা, সতীমা, এই সতীমা, শুনতে পাচ্ছিস তো? এই সতীমা, শুনতে পাচ্ছিস তো আমার গান? এই সতীমা, সতী, শুনতে পাচ্ছিস তো আমার গান? আমি মায়ের গলা শুনতে পাচ্ছি না কেন? শুনতে পাচ্ছি না কেন? আমি একবার শুধু মাকে দেখবো, একবার শুধু মাকে দেখবো। শুনবে রে, শুনবে, ঠিক শুনবে। তুই আয় আগে, তোর পায়ে মলম লাগিয়ে দি, তারপর দেখবি তোর মা ঠিক শুনতে পাচ্ছে। না, আমি মলম লাগাবো না। আগে আমি মায়ের কাছে যাব, তারপর। ওরকম করে না সতী, আয় মলমটা লাগিয়ে নে, নাহলে পায়ে কষ্ট হবে যে। মাকে দেখতে না পেলে আমার যে আরো কষ্ট হবে। সে কষ্টের কথা ভাবছো না, তোমরা খালি পায়ের কথা ভাবছো। তোর মা বলেছে মলম লাগানোর কথা। মা বলেছে? হ্যাঁ রে। তবে আমি মলম লাগাবো, কিন্তু মা যে আমায় বলেছিল আমি মাকে ছেড়ে কোথাও না যাই। আমি তখন মাকে ছেড়ে আছি, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বাহ,
কিছু তো করতেই হবে আদি, নইলে মেয়েটা যে কেঁদে কেঁদে মরে যাবে। তুই তুই বরং ওকে একটু মলম লাগা, আমি দেখছি ওর মাকে এই ঘরে নিয়ে আসা যায় কিনা। তুই মলমটা লাগা। আয় মা আয়, আমার কাছে আয়, তোর পায়ে মলমটা লাগিয়ে দি। আয়। মাকে আনবে তো? সত্যি বলছো? মলম লাগালে মাকে আনবে তো? হ্যাঁ হ্যাঁ আনবো, তুই মলমটা লাগিয়ে নে, আমি দেখছি। হ্যাঁ একটু বাইরে যাব, কেউ আছো? আয় মা আয়, তোর পায়ে মলমটা দিয়ে দি। আয়। আয়, বস। কেউ আছো? একটু খুলে দাও না, একটু খুলে দাও না, বাইরে যাব। তাড়াতাড়ি মলমটা লাগাও না, না হলে যে মা আমাকে বকবে। আয়, কে কোথায় আছিস? শিগগিরই আয় এদিকে। আগে রানীমা। আই শোন, গুরুদেব মহাচন্দ্র এক্ষুনি এই পথ দিয়ে যাবেন। খেয়াল রাখ, কেউ যেন এই পথ অপবিত্র না করে, অন্য কেউ যেন এই পথ দিয়ে না যায়। মোহিনী, সব ব্যবস্থা হয়েছে? আগে গুরুদেব, পথ পরিষ্কার। আমি তবে গুরুদেবকে আসতে বলি। আই শোন, তুই চল আমার সঙ্গে, দেখে আসি সামনের রাস্তা পরিষ্কার আছে কিনা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? নাগবু, আমি একটু সুধার ঘরে যাব। কেন? সতী বড্ড বায়না করছে ওর মার কাছে যাবে বলে। আপনি জাহান্নামে যান, তবে এখন এখান থেকে তাড়াতাড়ি সরে দাঁড়ান। সরুন। এখন তাড়াতাড়ি এখান থেকে সরে দাঁড়ান। সরুন বলছি। কেন তুই তো দূর দূর করছিস কেন আমাকে? আপনি সুধার কাছে যাবেন তো? হ্যাঁ যান। নাগবু, আমি তোকে। মোহিনী, গুরুদেব, আমি সরতে বলেছিলাম, কিন্তু এসো সর্বেশ্বর। এই ঘরে তো? হ্যাঁ, সত্যি ওই ঘরেই আছে। ইনি কে? উনি গুরুদেবের গুরুদেব। ভয়ঙ্কর দেখতে। আমিও শুধু একবারই ওনার নাম শুনেছিলাম সর্বেশ্বরের মুখে, গুরুদেব মহাচন্দ্র। মা, সে নাকি আরো ভয়ঙ্কর লোক, তার শরীরে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই।